ডাটা স্ট্রাকচারে এই পর্বে আমরা দেখব অ্যারেস এন তৈরি করতে পারে, পলিনোমিয়াল করতে পারে, স্টোর করতে পারে, ডিফাইন্ড বাই লিস্ট অফ কোএফিসিয়েন্ট অ্যান্ড এক্সপোনেন্ট। কোএফিসিয়েন্ট অ্যান্ড এক্সপোনেন্টের জন্য আমরা স্টোর করতে পারি। ডিগ্রি অফ পলিনোমিয়াল, দ্য লার্জেস্ট এক্সপোনেন্ট ইন এ পলিনোমিয়াল, তার মানে হচ্ছে কোনো পলিনোমিয়ালের ডিগ্রি যদি বলা হয়, এটা একটা ম্যাথসের ভাষা, তাহলে এটা ম্যাক্সিমাম যেটা আছে, লার্জেস্ট যে এক্সপোনেন্ট আছে সেটাকে ডিগ্রি অফ পলিনোমিয়াল বলা হয়। সো পলিনোমিয়ালের এডিটি অবজেক্টিভ হচ্ছে আমাদের অবজেক্টিভ এ সেট অফ অর্ডার পেয়ার অফ EI মানে কোএফিসিয়েন্ট অ্যান্ড AI. AI is the coefficient and EI is the exponent. EI are integer greater than 0. For all poly 1, poly 2 is the value of, is the item of polynomial. It is a set of coef is the value of coefficient, expon is the value of exponent. So polynomial 0 is 0, false, else return true. Coefficient poly exponent, কোন এক্সপোনেন্টের পলিনোমিয়ালটা আমাকে দিতে হবে প্যারামিটার হিসেবে এবং কোন এক্সপোনেন্টের কোএফিসিয়েন্ট চাচ্ছি সেই এক্সপোনেন্টটা দিতে হবে। তো ইফ এক্সপোনেন্ট ইজ দ্য ভ্যালু অফ পলিনোমিয়াল রিটার্ন ইটস কোএফিসিয়েন্ট, এলস রিটার্ন 0। তারপরে হচ্ছে লিড এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে ডিগ্রি অফ এক্সপোনেনশিয়াল কোনটা আছে, রিটার্ন দ্য লার্জেস্ট এক্সপোনেন্ট ইন দ্য পলি। তার মানে হচ্ছে অ্যাটাচ পলি কোএফিসিয়েন্ট এক্সপোনেন্ট। ইফ কম্পোনেন্ট এক্সপোনেন্ট ইজ দ্য ভ্যালু অফ পলি মানে পলি এই পলিনোমিয়াল এর ভ্যালু যদি হয় তাহলে রিটার্ন এরর, এলস রিটার্ন দ্য পলিনোমিয়াল পলি উইথ দ্য টার্ম কোএফিসিয়েন্ট এক্সপোনেন্ট ইনসার্টেড। যদি অলরেডি থেকে থাকে তাহলে ইনসার্ট করা দরকার নেই, আর যদি না থেকে থাকে তাহলে ইনসার্ট করতে হবে। তারপর হচ্ছে রিমুভ, পলিনোমিয়ালের ভ্যালুগুলো রিমুভ করতে হবে একটা ইয়েতে, রিমুভ। ইফ এক্সপোনেন্ট ইজ দ্য ভ্যালু অফ পলি রিটার্ন দ্য পলিনোমিয়াল পলি উইথ দ্য রিটার্ন টার্মস হুজ এক্সপোনেন্ট ইজ ডিলিটেড, রিটার্ন এলস রিটার্ন এরর। তারপর হচ্ছে সিঙ্গল মাল্টিপল পলি কোএফিসিয়েন্ট কম্পোনেন্ট, রিটার্ন দ্য পলিনোমিয়াল পলি ইন্টু মানে মাল্টিপ্লাই করতে হবে পলি ইন্টু কোএফিসিয়েন্ট ইন্টু এক্স টু দি পাওয়ার অফ এক্সপোনেন্ট। তারপর অ্যাড, ঠিক পলি 1 পলি 2 দুইটা পলিনোমিয়ালকে যোগ করতে হবে, মাল্টিপ্লাই পলি 1 পলি 2 দুইটা পলিনোমিয়ালকে মাল্টিপ্লাই করতে হবে, সেটা ওইভাবে মাল্টিপ্লাই করে রিটার্ন করবে। পলিনোমিয়াল অ্যাডিশন কীভাবে করতে হয়, ডিফাইন ম্যাক্স ডিগ্রি 101 মানে ম্যাক্সিমাম ডিগ্রি 101 হতে হবে, তার চেয়ে বেশি হতে পারবেন ম্যাক্সিমাম ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল। তো স্ট্রাকচার ডিফাইন করলাম, ডিগ্রি কত ডিগ্রি, ফ্লোট কোএফিসিয়েন্ট ম্যাক্সিমাম ডিগ্রি 101 এরকম একটা অ্যারে ডিক্লেয়ার করলাম ফ্লোট হিসেবে। তো এটাকে আমরা পলিনোমিয়াল হিসেবে আমরা ডিফাইন করলাম, একটা ডাটা স্ট্রাকচার তৈরি করলাম। তো অ্যাডিশন পলিনোমিয়াল 1 হচ্ছে স্টার এ, পলিনোমিয়াল 2 হচ্ছে পলি টাইপের, স্টার বি, পলিনোমিয়াল সি হচ্ছে যেখানে আমরা রিটার্ন করব যোগ করার পরে। সো অ্যাডভান্টেজ হচ্ছে ইজি ইমপ্লিমেন্টেশন, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওয়াচ স্পেস ওয়ান স্পার্স। তার মানে যদি ইমপ্লিমেন্টেশনটা খুব সহজ কিন্তু এটা মেমোরি ধরে রাখে যতক্ষণ পর্যন্ত যদি এখান থেকে কোনো এলিমেন্টকে ডিলিট করা হয়, পার্টস করা হয়। সো রানিং টাইম, হোয়াট উইল বি দ্য রানিং টাইম? রানিং টাইম উইল বি, যেহেতু যোগ করতে হবে একটার সাথে আরেকটা, তার মানে ম্যাক্সিমাম ডিগ্রি 100, তার মানে 100 × 100 ইট ইজ রানিং টাইম। তার মানে এটাকে আমরা লিখতে পারবো অর্ডার অফ n²। সো ইউজ ওয়ান গ্লোবাল অ্যারে টু স্টোর অল পলিনোমিয়ালস। তো এইখানে আমরা a of x একটা যদি অ্যারে তৈরি করি যত ধরনের পলিনোমিয়াল আসে সবগুলোকে স্টোর করার জন্য, 2x to the power 1000 plus 1, b of x আলাদা পলিনোমিয়াল হচ্ছে x to the power 4, 10x to the cube, 3x² plus 1। সো আমরা এক কোএফিসিয়েন্টের একটা অ্যারে আছে, এক্সপোনেনশিয়ালের একটা অ্যারে আছে। তো ফার্স্ট শুরু করলাম স্টার্ট এর জন্য কোএফিসিয়েন্টে রাখলাম 2, এই 2, তারপরে রাখলাম পরেরটা 1, এখানে এ ফিনিশ হয়ে গেছে। তারপরে এক্সপোনেনশিয়ালের জন্য এক্সপোনেনশিয়াল রাখলাম 1000, এই 1000, এইখানে কোনো এক্সপোনেনশিয়াল নাই মানে হচ্ছে 0 এক্সপোনেনশিয়াল, তার মানে হচ্ছে 0 এক্সপোনেনশিয়াল কেন, কারণ x to the power 0 = 1। তারপরে স্টার্ট বি, এখান থেকে আবার বি শুরু হচ্ছে, বিটা রাখলাম, বি এর কোএফিসিয়েন্ট 1, এইখানে কোনো কোএফিসিয়েন্ট নাই মানে হচ্ছে 1 কোএফিসিয়েন্ট, আর এর এক্সপোনেন্ট হচ্ছে 4। তারপর হচ্ছে কোএফিসিয়েন্ট 10, এক্সপোনেন্ট 3, কোএফিসিয়েন্ট 3, এক্সপোনেন্ট হচ্ছে 2, আর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, আর এক্সপোনেন্ট হচ্ছে 0। এখন ফিনিশ বি, এরপরের থেকে অ্যাভেলেবল, এরপরে যদি আরও কোএফিসিয়েন্ট থাকে সেগুলো আমরা স্টোর করে রাখতে পারবো। তো আগেরটাতে আমরা দুইটা অ্যারে নেওয়ার জন্য যেটা হচ্ছে যে আমাদের অর্ডার অফ n² হচ্ছে, আর এখানে হবে অর্ডার অফ n।
সো এখানে দেখি ম্যাক্সিমাম ডিগ্রি 100 and 100, ঠিক, এক্সপোনেন্ট, কোএফিসিয়েন্ট, পলিনোমিয়াল টার্ম। সো পলিনোমিয়াল টার্ম আইটেমস 3 ইন্টু ম্যাক্সিমাম ডিগ্রি, তার মানে তিনটা আমাদের তিনটা যেহেতু পলিনোমিয়াল লাগবে 3 ইন্টু ম্যাক্সিমাম ডিগ্রি, তিনটা এতগুলো মেমোরি আমরা স্টোর করে রাখলাম। সো অ্যাডিশন হচ্ছে স্টার্ট এ এন্ড এ, স্টার্ট বি এন্ড বি, স্টার্ট সি এন্ড সি। তা আমাদের এই পলিনোমিয়ালগুলোকে স্টার্ট এবং এন্ড বলে দিতে হবে। অ্যাডভান্টেজ লেস স্পেস, ডিসঅ্যাডভান্টেজ লঙ্গার কোড অনেক লং হবে কিন্তু স্পেস আমাদের কম লাগবে। সো এটা রান টাইম কী হবে, রান টাইম যেহেতু একটা অ্যারে নিয়ে কাজ করতেছে তার মানে অর্ডার অফ n হবে, এখানে মাল্টিপুল অ্যারে যেহেতু নাই, তার মানে আগে আমাদের যেটা ছিল যে 101-এ দুইটা কোএফিসিয়েন্ট দিলে 101 ইন্টু 101 ছিল, এখানে হচ্ছে 101 প্লাস 101 প্লাস 101, তার মানে এটার রানিং টাইম বেটার দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান। স্পার্স ম্যাট্রিক্সটা দেখি কি। স্পার্স ম্যাট্রিক্স হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে, কলাম থাকবে, রো থাকবে। তোমরা যে এক্সেল করে থাকবে, এক্সেল দেখছো একইভাবে এখানেও। তার মানে কলাম 1 রো 1 একটা ভ্যালু থাকবে, কলাম 2 রো 1 একটা ভ্যালু, কলাম 3 রো 1 আরেকটা ভ্যালু। এভাবে আমরা একটা ম্যাট্রিক্স সাজাবো। তো এখানে কলামে আমরা ভ্যালু দিলাম রো 0, কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, ব্লা ব্লা ব্লা। সো এইখানে 15টার মধ্যে 15টা, আর এখানে হচ্ছে 36, মানে 36টা ঘর আছে, তার মধ্যে মাত্র 8টা আইটেম দিছি। স্পার্স ম্যাট্রিক্সে এই একটা আইটেম 1 2 3 4 5 6 7 8, 8টা আইটেম স্টোর করার জন্য আমরা পুরা এই ম্যাট্রিক্সটা তৈরি করছি এবং অন্য সবগুলো 0, তার মানে এটা স্পার্স ম্যাট্রিক্স ডাটা স্ট্রাকচার। ডাটা এখানে ম্যাট্রিক্সে 0 0 রাখছি, যদিও মেমোরি স্টোর করে রাখছি কিন্তু আমরা কোনো এলিমেন্ট রাখতে পারি নাই। তো এটা হচ্ছে ওয়েস্টেজ অফ মেমোরি। স্পার্স ম্যাট্রিক্সের অবজেক্ট হচ্ছে এ সেট অফ ট্রিপলস মানে হচ্ছে ওই যে লোকেশনগুলো দেখলাম, রো কলাম ভ্যালু, রো কলাম এবং ওইটা ভ্যালু থাকবে, ওয়ার রো অ্যান্ড কলাম আর ইন্টিজার্স অ্যান্ড ফর্ম এ ইউনিক কম্বিনেশন অ্যান্ড ভ্যালু কামস ফ্রম দ্য সেট আইটেম, ওই সেট আইটেম থেকে একটা ভ্যালু আসবে। সো মেথড হচ্ছে ফর অল এ বি ইজ দ্য ভ্যালু অফ স্পার্স ম্যাট্রিক্স, এক্স ইজ দ্য ভ্যালু অফ আইটেম, আই জে ম্যাক্স কলাম ম্যাক্স রো ইজ দ্য ভ্যালু অফ ইন্ডেক্স, এগুলো ইন্ডেক্সের একটা ভ্যালু। তো স্পার্স ম্যাট্রিক্সের create maximum rows, maximum columns, return sparse matrix that can hold up to max item equals to max row into max column, and whose maximum row size is maximum row and whose maximum column size is maximum column. স্পার্স ম্যাট্রিক্সের আরেকটা মেথড লাগবে ট্রান্সপোজ চেঞ্জ করার জন্য। রিটার্ন দ্য ম্যাট্রিক্স প্রডিউস বাই দ্য ইন্টারচেঞ্জিং রো অ্যান্ড কলাম, তার মানে রোটা কলাম হয়ে যাবে। আমার যদি এরকম থাকে, রো থাকে 4 আর কলাম থাকে 5, এটা হয়ে যাবে 5 ইন্টু 4, মানে রো হবে 5 আর কলাম হবে 4। এটা হল ট্রান্সপোজিশন অফ ম্যাট্রিক্স অ্যাড, দুইটা ম্যাট্রিক্সকে দেবো এবং দুইটাকে অ্যাড করে রিটার্ন করবে। আর ম্যাট্রিক্স মাল্টিপ্লাই, দুইটা ম্যাট্রিক্সকে দেবো, দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করে রিটার্ন করবে। মাল্টিপ্লাই ফর্মুলা হচ্ছে কি, ডি অফ আই জে ইকুয়ালস টু সামেশন অফ এ অফ আই কে বি অফ ইন্টু বি অফ কে জে, মানে প্রত্যেকটা রো আরেকটা রোর সাথে আরেকটা কলামের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। সো স্পার্স ম্যাট্রিক্স প্রেজেন্টেশনে যেটা থাকে, রিপ্রেজেন্ট বাই 2 ডাইমেনশনাল অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। স্পার্স ম্যাট্রিক্স ওয়াস্ট স্পেস, এটা স্পেস ওয়েস্ট করে। ইচ এলিমেন্টস ইজ ক্যারেক্টারাইজড বাই রো কলাম অ্যান্ড ভ্যালু। আগে ছিল আমাদের লোকেশন আর ভ্যালু, ইন্ডেক্স আর ভ্যালু, এখন দুইটা মিলা ইন্ডেক্স হবে, রো আর কলাম মিলা ইন্ডেক্স হবে। সো স্পার্স ম্যাট্রিক্স ক্রিয়েট, ম্যাক্সিমাম রো ম্যাক্সিমাম কলাম দিয়ে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হবে। তো স্ট্রাকচারটা আমরা টার্ম হিসেবে দিলাম, রো কলাম রো ভ্যালু, এটা হচ্ছে আমাদের টার্ম। একটা টুপল হইল, টুপল তৈরি করলাম। টার্ম এ হিসেবে আমরা একটা অ্যারোমেট্রিক ম্যাক্সিমাম টার্মস হিসেবে দিলাম। দ্য টার্ম ইজ এ শুড বি অর্ডার বেসড অন রো অ্যান্ড কলাম, এটা হচ্ছে আমাদের টার্ম। তো ট্রান্সপোজ অফ স্পার্স ম্যাট্রিক্সের ট্রান্সপোজিশন কেমনে করতে হয়? হোয়াট ইজ দ্য ট্রান্সপোজ অফ স্পার্স ম্যাট্রিক্স? সো রো কলাম ভ্যালু, রো কলাম ভ্যালু 6 রো 6 কলাম, ভ্যালু হচ্ছে 8। তারপরে এ অফ 1-এ হচ্ছে রো কলাম 0 0 আর ভ্যালু হচ্ছে 15, 2-তে হচ্ছে 0 3 ভ্যালু হচ্ছে 22। সো এটাকে যদি ট্রান্সপোজ করি তাহলে হচ্ছে বি হয়ে যাবে, এটা আমাদের বি ছিল, বি অফ 0
ইকুয়ালস টু 668 বি অফ 1 0 0 15 এখানে এটাকে ঘুরে এখন উল্টা হয়ে যাবে রো কলাম ভ্যালু ছিল রো কলাম ভ্যালু এগুলো ট্রান্সপোজ হয়ে যাচ্ছে So transpose of sparse matrix for each row I, take element I j value and store it in element j I value. Just index টাকে ঘোরাই দিতে হবে value of the transpose. Difficulty হচ্ছে where to put j I value. তো 0 0 15 এটা হয়ে যাবে 0 0 15 একই জায়গায় চলে যাবে ট্রান্সপোজ করার পরে 0 3 22 3 0 22 এখানে চলে আসবে জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে মুভ এলিমেন্টস ডাউন ভেরি অফেন So for elements in column J, place element I J value in element J I value. তার মানে আমাদের ট্রান্সপোজ করার জন্য যেটা যেমন A of I J তে রাখতে ভ্যালু ছিল সেটাকে আমাদের ভ্যালু রাখতে হবে A of J I বা B of J I তাহলে এটা ট্রান্সপোজ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ল সো ট্রান্সপোজ অফ স্পার্স ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করতে হলে টার্ম আমরা আগে ডিফাইন করছি এ টার্ম বি দুইটা অ্যারে দিলাম এন আই জে কারেন্ট বি এটা দিলাম সো এন ইকুয়ালস টু এ অফ আই ডট ভ্যালু টোটাল নাম্বার অফ এলিমেন্টস কত ভ্যালু আছে বি অফ 0 ডট রো ইকুয়ালস টু এ অফ 0 ডট কলাম সো রো ইন বি ইকুয়ালস টু কলামস ইন এ সো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা ট্রান্সপোজ করে ফেলছি একটা আরেকটার সাথে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স